স্যার ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার কাছে আসছিলাম একটা বিষয় জানতে। আচ্ছা বলো। বিষয়টা হচ্ছে যে রাত্রে যে স্বপ্ন দোষ হয় ছেলেদের, হ্যাঁ, ইয়াং বয়সের ছেলেদের, এটা কারণ এবং প্রতিকার কি? স্বপ্ন দোষ এটা যৌবন প্রাপ্ত হইলে পরেই মাঝে মধ্যে হাতবার হইতে পারে, বুঝছো? এইটা হইলো মানে স্বপ্ন দোষটা হইলো যৌবন প্রাপ্তির একটা লক্ষণ। যৌবন প্রাপ্তির একটা লক্ষণ। এমনি কিন্তু শিশু বাচ্চাদের এই 10 বছর 12 বছরের বাচ্চাদের কিন্তু স্বপ্ন দোষ হয় না। যখন তার যৌবন আসে তখন তার স্বপ্ন দোষ হইতে পারে। হ্যাঁ, কারণ এই মুহূর্তে বিপরীত লিঙ্গের প্রতি একজনের আরেকজনের প্রতি আকর্ষণ জন্মে, তখনই এই স্বপ্ন দোষটা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে যাদের স্বপ্ন দোষ হয় এরা এক হইলো, এখন তো বর্তমান জীবনে মোবাইল বেরিয়েছে নাকি, মোবাইলে খারাপ অনেক দৃশ্য টিশ্য আছে, এগুলি দেখলে হইতে পারে, খারাপ ভিডিও দেখলে হইতে পারে, খারাপ বই পড়লে, হ্যাঁ, বিভিন্ন ধরনের উপন্যাস আছে, এগুলি যদি পড়ে তাইলেও হইতে পারে, সিনেমার মধ্যে বা খারাপ ড্যান্স ডুন্স আছে, অনেক কিছুই আছে, এইগুলি দেখলে তার স্বপ্ন দোষ বেশি হইতে পারে, বুঝছো না? এই জন্য কী করতে হবে, তাকে সংযমী হইতে হবে, এইগুলি দেখা যাবে না। যার স্বপ্ন দোষ ঘন ঘন হয় একে পরামর্শ দিতে হবে যে তুমি মোবাইল দেখতে পারবে না, আর অন্যান্য যে গুলি বললাম এগুলি থেকে বিরত থাকতে হবে। আর ইসলামী বই জ্ঞান পড়তে হবে, যাইতে তার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। হ্যাঁ, আর না হইলে দেখবো যে তার হইতেই থাকবে। হ্যাঁ, এই জন্য অতিরিক্ত হবে। এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে একবার দুইবার, মাসের মধ্যে এমনও দেখছি আমরা একদিনে 2বার স্বপ্ন দোষ হয়। এতে গিয়া তার এমন বীর্য হয়, পাতল হয় যে সে হারতে তাই অনেক সময় দেখা গেল যে একটা মেয়ের দিকে চাইলো, এমনি তার বীর্যপাত হইতে থাকে, বুঝছো না? এই জন্য এই অভ্যাসগুলি তাকে ত্যাগ করতে হবে। আর সবচেয়ে বেশি জিনিসটা খাদ্যের মধ্যে যেটা করতে হবে সেটা হইলো প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে, ডিম, দুধ, হ্যাঁ, কলা, এই জাতীয় প্রোটিন জাতীয় খাবার খাইতে হবে। আর একটা জিনিস আছে ভেষজের মধ্যে, সেটা হলো তুমি যদি রাত্রে শিমুল পাতা বা শিমুলের মূল ভিজায় রাখিয়া সকালবেলা সাকিয়া পরে এই জিনিসটা খায়, 1 মাস খায়, তাহলে তার বীর্য ঘন হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আর কিছু ঔষধও আছে যাতে বীর্য ঘন থাকে আর কি। এটার জন্য ঘন হয়ে গেলে বীর্য সহজে হবে না, স্বপ্ন দোষ হবে না। পাতলা হইলেই স্বপ্ন দোষ হয় বেশি। আর অভ্যাস পরিবর্তন করতে হবে, যে কথা বললাম, খাদ্য পরিবর্তন করতে হবে, তাইলেই এই স্বপ্ন দোষটার প্রতিকার পাওয়া যাবে। এবং খাদ্য যেটা, এটা হলো, আর চিকিৎসাও আছে যেটা বললাম, যে কিছু ট্যাবলেট আছে যেটা খাইলে ডাক্তারের কাছে গেলে ট্যাবলেটটা দিলে পরে তার স্বপ্ন দোষ হবে না, বুঝছো না? এটা একটা মারাত্মক রোগ। এটা যদি চলতেই থাকে তাহলে যৌবনে বিবাহ করলে পরে তার এই সমস্যাটাতে কি করে এটা লাস্টিং হতে থাকে, তখন তার স্ত্রীর কাছে গেলেও তার তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যাবে। এই জন্য এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। এখন থেকে পরিবর্তন না করলে ভবিষ্যতে তার কঠিন সমস্যা হবে, বুঝছো? আচ্ছা আচ্ছা, যে অভ্যাসটি করতে বললাম এগুলি যদি দূর করে তাইলেই তার স্বপ্ন দোষ ভালো হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে।